মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি ছিলে, তোমার সরি তোমার পিপাসা ছিল, গাড়ি ছিল, গোটা শহর ছিল, রাত্রিরও ছিল, একসঙ্গে কাটাতেই পারতে। শ্রী, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ওই মেয়ে আমার অত্যাচার করেছে, আমার ছেলের জীবনে যে এতটুকু শান্তি নেই, একটু এদিক থেকে ওদিক হয়েছে ব্যাস বাড়ি একবারে মাথায় তুলবে। মা মা একটু মাথা ঠান্ডা করে, আমি বাচ্চা ছেলে নাকি যে হারিয়ে যাব? বাবা বাবা, তুই তো আমার কাছে বাচ্চা ছেলে রে, তোরা তিনজন তো আমার কাছে সেই বাচ্চা ছেলে। আমি বুকে করে তোদের তিনজনকে মানুষ করেছি, এই অভাবে সংসারে কত কষ্ট করে আমি তোদের জন্য একটু দুধ, একটু মধু, একটু সাবু জোগাড় করেছি। কি করে করেছি আমি জানি বাবা। আর যখন বাদলা এসে বললো তুই নাকি হুশ করে গাড়ি নিয়ে চলে গেছিস, আমার তো নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল। আমি ঠাকুরের কাছে হাত জোড় করে প্রার্থনা করছিল, ঠাকুর আমার রাজবাবাকে ফেরত এনে দাও, আমি পূজা দেবো, আমার রাজবাবাকে ফেরত এনে দাও বাবা। আমার তোরাই তো আমার আশা ভরসা, এইভাবে মাকে আর দুশ্চিন্তা ফেলিস না বাবা। শ্রী কোথায়? চল মারবো, তোর জন্য তোর মা চোখের জল ফেলছে আর তুই এসে বউ 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 করছিস। মা এসব কি বলছো তুমি? দেখো মা, আমার তোমার প্রতি যেমন দায়িত্ব আছে, শ্রীর প্রতিও দায়িত্ব আছে। আচ্ছা, শ্রী কি অফিসে যায়নি? কি করে যাবে? তোর জন্য আমরা দুজনে থানায় বসেছিলাম, তোর মোবাইলটা বন্ধ ছিল, কি করবো মাথায় আসছিল না কোনো কিছু। তোর রাগ কমলো, তুই লক্ষ্মী ছেলের মতো বাড়ি চলে এলি। আর মেয়েটার কি হলো? সে তো অফিস কামাই করলো, চারটি কথা শুনলো বসের কাছে, আর তোর মা তো আছেই। রাখ, আর বাপ হয়ে বক্তৃতা মারতে হবে। হ্যাঁ সেই। বাবা তুই যা বাবা, হাত মুখ ধুয়ে নে, আমি তোর জন্য খাবার গরম করে আনছি বাবা। শ্রী, কি হয়েছে শ্রী? তোমার কি শরীর খারাপ? না, আমার শরীর একদম ঠিক আছে। কেন এরকম করছো? কেন রাগ করছো শ্রী? এই তো আমি ফিরে এসেছি, কেন এত চিন্তা করছো? মানে তুমি যে কেন আমার জন্য এত চিন্তা করো না, আমি সেটাই বুঝতে পারি। চিন্তা না, আমি কেন চিন্তা করতে যাব শুধু শুধু? এখন তো তোমার জন্য চিন্তা করার জন্য অনেক বড় বড় লোক রয়েছে, তাই না? আর চিন্তা করেই বা কি করতে পারবো আমি? অভিমান হয়েছে তো, আমার স্ত্রীর অভিমান হয়েছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এই নাও এই নাও এই নাও, আমি কান ধরছি। সরি বাবা, সরি, আর কোনোদিন এরকম করবো না, প্লিজ এত চিন্তা করো না। সরি। ভুল বলছো তুমি। এখন তো তোমার জীবনে বিপাশা ম্যাডাম রয়েছে, তোমার জীবনের সব সমস্যার একমাত্র সলিউশন। আমার তো চিন্তা করার সত্যি কোনো কারণ নেই। আচ্ছা, তুমি ওই ম্যাডামের কথাতে বাড়ি ফিরে এসেছো তাই না? হ্যাঁ, তাই আমার মেসেজগুলো তো যাই হোক। শ্রী, কেন তুমি এসব ভাবছো বলো তো? তোমার একটা মজার কথা বলি, সত্যি শ্রী, বিপাশা ম্যাডাম না ম্যাজিশিয়ান। মানে আমি না অবাক হয়ে গেছি। মানে তুমি ফোন করেছিলে, আমি গাড়ি ঘুরিয়ে ফিরছি, আর এদিকে আলোতে চোখ ধাঁধিয়ে বিপাশা ম্যাডাম এন্ট্রি নিলেন। আর আমি দেখে ফুল অবাক। উনি নাকি আমাকে খোঁজার জন্য কমিশনারকে কল করে দিয়েছিলেন। মানে তুমি ভাবতে পারছো শ্রী? বাহ, দারুণ ব্যাপার তো রাজ। হ্যাঁ, বিপাশা ম্যাডাম একেবারে তোমাকে খুঁজে সশরীরে তোমার কাছে পৌঁছে গেলেন, দারুণ ব্যাপার। মানে আমি অবাক হয়ে গেছি। মানে ওনাকে সামনে দেখে আমি ভেবলে গেছি পুরো। তা আজ উনি ঠিক ছিলেন তো রাজ? মানে আজ আর তোমার সঙ্গে ওনার রাতে বাইরে থাকার দরকার হয়নি তো? শ্রী, শ্রী তুই কি বলছো? কি বলছি? খুব সহজ একটা কথা বলছি। আমি বলতে চাইছি যে আজ রাতেই বা তুমি ফিরলে কেন?
তুমি ছিলে, তোমার সরি, তোমার বিপাশা ছিল, গাড়ি ছিল, গোটা শহর ছিল, রাত্রিরও ছিল, একসঙ্গে কাটাতেই পারতে। শ্রী, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? বিপাশা ম্যাডামের সাথে আমি রাত কাটাতে যাবো কেন? শ্রী, সব তুমি কি বলছো? আরে আমি তো গাড়ি ঘুরিয়ে বাড়ি আসছিলাম। কিন্তু তখনই অবতীর্ণ হলেন তোমার ম্যাডাম, ঠিক যেমন 31st নাইটে হয়েছিল। তাই বলছিলাম আজকেও না হয়। ব্যাস, শ্রী সব কি ভুলভাল কথা বলছো তুমি? দেখো শ্রী, সেদিন রাতে কি হয়েছিল আমি তোমাকে সব বলেছি। আমিও সবটা শুনেছি রাজ, সবটা মেনেও নিয়েছি, কিচ্ছু বলিনি। কিন্তু চোখের সামনে একটা ভয়ঙ্কর দৃশ্য দেখতে পাচ্ছি, চোখের সামনে দেখতে পাচ্ছি একটা বিপজ্জনক পাহাড়ি রাস্তায় তুমি এলোপাতাড়ি চলতে গিয়ে একটা গভীর কাঁধে পড়ে যাচ্ছ। আর তোমার স্ত্রী হয়ে সবটা জানার পরেও আমি কিচ্ছু করতে পারছি না। শ্রী, একটা কথা বলছো, উনি যে আমার কাছে চলে আসবে, মানে আমার সামনে চলে আসবে, সেটা আমি কি করে বুঝবো, কি করে জানবো বলো? তুমি কিচ্ছু জানো না, কিন্তু উনি সবকিছু জানেন তোমার ব্যাপারে। এটা কি তুমি জানো? মা তো আজ বললেন ম্যাডামকে ছেলেকে খুঁজে দেওয়ার জন্য। আচ্ছা রাজ, একটা কথা বলো তো, তুমি ঠিক কতটুকু জানো তোমার বসের ব্যাপারে? কতটা চেনো তুমি? একজন নতুন এমপ্লয়ি নিজের বসের ব্যাপারে যতটা জানা উচিত আমি ঠিক ততটাই জানি, কিন্তু আর বেশি না। উনি তোমার ব্যাপারে সবকিছুই জানেন রাজ। তোমার কি পছন্দ, কি চাই না চাই সবটাই জানেন। উনি জানেন তোমার ফ্রিজ নেই, টিভি নেই, সোফা নেই, সবটা নিমিষের মধ্যে হাজির করে দিলেন। ইভেন একটা নতুন গাড়ি পর্যন্ত কিনে দিলেন তোমাকে। রাজের স্যুট পরার শখ রয়েছে, সেটাও উনি জানেন, আর তাই নিজে। না 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 শ্রী, তুমি ভুল করছো। আমার স্যুট পছন্দ সেটা একমাত্র তুমি জানো। ওই 31st নাইট পার্টি ছিল তাই উনি আমাকে স্যুট দিয়েছেন, তাছাড়া উনি এইসব আমার ব্যাপারে কিছু জানেন না। বাবা, এটা তুমি কি করলে রাজ? কি করেছো এটা তুমি? তুমি ওনার বাড়ি থেকে বেডরুম অবধি পৌঁছতে পারলে, অথচ নিজের একটা শখের কথা জানাতে পারলে না। প্লিজ শ্রী, প্লিজ চুপ করো এবার। শ্রী, চুপ করো। নিজের মনের মধ্যে একটা ভুল ধারণা তৈরি করেছো, আর তাই বারবার আমাকে অপমান করে যাচ্ছ। প্লিজ আর অপমান। ব্যাস রাজ, আমি এই ব্যাপারে তোমার থেকে আর একটা কথাও শুনতে চাই না। একবার তাকিয়ে দেখো না গোটা শহরে, সত্যি কি তোমার মতো যোগ্যতার একটা লোকও শহরে নেই? একবার তাকিয়ে দেখো না তারা কি পাচ্ছে, কি করে পাচ্ছে, কতটা পাচ্ছে। চোখ খুলে একবার দেখো রাজ, তাহলে সবটা বুঝতে পারবে। আমি আর কোনো কথাই বলতে চাই না, আমি আর কিচ্ছু ভাবতে চাই না। ইনফ্যাক্ট এই বিষয়টা নিয়ে আমি কারোর সঙ্গে কোনো কথা বলতে চাই। আমার খুব টায়ার্ড লাগছে, তোমার হয়ে গেলে আলোটা নিভিয়ে দিও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।